আজকে উপজেলা ভিত্তিক যে বিজ্ঞান মেলা বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এই শিক্ষার্থীরা বিজয়ী হয়ে আসছে। এখানে আমাদের বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের, তো তারা সেকেন্ড পজিশন হয়েছে, তাই না? এটা না, আচ্ছা এটা কুইজের না, আর এটা হচ্ছে প্রেজেন্টেশন। তো ওরা খুব উৎফুল্ল, তারা অনেক খুশি। মিছিল নিয়ে তারা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আপনারা দেখছেন যে তারা 4 দিন, মানে বিগত 4 দিন তারা এই প্রেজেন্টেশনের উপর অনেক পরিশ্রম করেছে। তোমাদের প্রেজেন্টেশনের কি নাম ছিল? ভেরি গুড। ওটা কি বিদ্যুৎ উৎপাদনের? বিদ্যুৎ উৎপাদনের যে প্রেজেন্টেশনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, তারা 4 দিন পর্যন্ত পরিশ্রম করে এই প্রেজেন্টেশনটি ওখানে উপস্থাপন করেছে। কয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে? 16টি প্রতিষ্ঠানের মধ্যে তোমরা সেকেন্ড, তাই না? ওখানে আরেকটি ইভেন্ট হয়েছে, তাই না? কি ওটা কি? কুইজ বিজ্ঞানের উপর। হ্যাঁ, তো ওখানে তোমরা কততম হয়েছো? প্রথম 5টা, ওইটা না, এই কেসটা তারা প্রথম স্থান অর্জন করেছে। অনেক মেধাবী শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের, এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, তারাই এই দেশ এবং জাতি গড়ার কারিগর। তারা অনেক উৎফুল্ল। শুধুমাত্র ক্রেস্ট নয়, আমি মনে করি এখানে অনেক বাজেট আছে তাদের দেওয়ার জন্য, তাদের খুশি করার জন্য। অর্থনৈতিকভাবে তারা যদি একটু সাপোর্ট পায়, কেউ সরকারিভাবে যদি কোনো তাদেরকে স্কলারশিপ অর্থাৎ এই থেকে পুরস্কার হিসেবে যদি তাদেরকে অর্থনৈতিক কোনো সাপোর্ট দেওয়া হয়, সামান্যতম হলেও ন্যূনতম হলেও তারা অনেক খুশি হয়। ওখানে নাকি প্রবলেম হয়েছিল, অর্থাৎ ওখানে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে উপজেলায়, সেখানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে শিক্ষার্থীরা মেয়েদের, অর্থাৎ আমাদের গার্লস স্কুল এখানে শুধু মেয়ে শিক্ষার্থীরাই ছিল। আমাদের একজন ম্যাডাম ছিলেন সাথে তাদের গার্ড হিসেবে, উনিও বিজ্ঞানের টিচার ছিলেন। তো ওখানে নামাজের সময় কি হয়েছিল বিস্তারিত একটু বলবে কি? আমরা সবাই আসছিল, আমরা প্রেজেন্টেশন দিচ্ছিলাম, যারাই যাচ্ছিল আমরা তাদেরকে সবাইকে দেখাচ্ছিলাম। কিন্তু একটা স্কুলের শিক্ষার্থী ওরা মানে ইচ্ছাকৃতভাবে আমাদের প্রজেক্টটি নষ্ট করার জন্য মানে উৎফুল্ল হয়ে পড়েছিল। ওরা চাচ্ছিল যে আমাদের প্রজেক্টটি যাতে আমরা দেখাতে না পারি, অথবা আমাদেরকে যাতে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, এরকম কিছু ওরা হয়তো বা তাদের পরিকল্পনা ছিল, অর্থাৎ তারা যাতে ফার্স্ট হতে না পারে। ধাক্কাধাক্কি হয়েছিল, তোমাদের গায়ের উপর পড়ছিল। ওই ধাক্কাধাক্কির মধ্যেই আমাদের আবার প্রজেক্টের কিছু সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের বিদ্যালয় প্রথম হয়েছে, ওখান থেকে আসা ছিল বিশেষ করে ছাত্ররা, ওরা ওখানে কুইজ প্রতিযোগিতায় শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। স্টুডেন্টরা আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে ওদের ওই ক্ষোভ থেকে তারা এখানে এসে আমাদের স্টলের সামনে আসে এবং তারা ঠেলাঠেলি করে আমাদের যে স্যার ছিল সেই স্যারকেও সরিয়ে দিয়েছে, আবার ম্যাডামকে বিভিন্ন ধরনের যখন ওরা আসলো ঠিক নামাজের সময়টায়, যেখানে উপজেলা প্রশাসন মনে হয় ওনারা নামাজে গেল, আর তখনই এই কিছু ছেলেপেলে আসলো আমাদের স্টলে আসার পরে। তো আমি দেখলাম যে ওরা একটু মানে জানার উদ্দেশ্যে আসছে। আমি ভাবছিলাম যে, আর আসলে আমার অভিজ্ঞতা তেমন ছিল না, তো ওরা জানার উদ্দেশ্যে এসে একটু ধাক্কাধাক্কি করতেছে, তো হ্যারাস করা হয়েছে বা একটু উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। মেয়েদেরকে নিয়েও টিচিং করা